মাছটা কিন্তু কাছাকাছি চলে এসছে। এই দেখুন বন্ধুরা, একটা জাওলা দিয়েছিলাম, জাওলা দেওয়াতে পুকুর তোলপাড় করে দিয়েছে পুরো। এই দেখুন, নমস্কার বন্ধুরা, আমি শিকারি প্রসাদ। আজকের আপনাদের জন্য একটা অন্য ধরনের ভিডিও আমি নিয়ে এসেছি। আজকের ভিডিওতে তিনটে সেরা সেরা মাছ ধরার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এই তিনটে ভিডিও আমার চ্যানেলেতে দেওয়া আছে, হয়তো আপনাদের এই তিনটে ভিডিও দেখে ওটা সম্ভব হয়নি, তো ওই জন্য এই তিনটে সেরা মাছ ধরার ভিডিও একসাথে আমি নিয়ে এসেছি। তো ভিডিও কটা দেখো, আপনাদের ভালো লাগবে। আর এর মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। তো ভিডিওটা আজকে শুরু করছি। প্রথমে আপনাদেরকে একটা কুচে মাছ ধরার ভিডিও দেখাচ্ছি। এই বছরে যে কটা আমি কুচে মাছ ধরেছি, সব থেকে সেরা মাছ ছিল বন্ধুরা এইটা। বাগাতক সাইজের একটা কুচে মাছ ছিল। আর এই মাছটাকে তুলতে গিয়ে বন্ধুরা আমার পুরো দম নাকাল হয়ে গেছিল। এই কুচে মাছ যখন গর্তের ভিতরে থাকে বন্ধুরা, এরা কিন্তু প্রচুর ক্ষমতা ধরে, এদেরকে টেনে কোনো মতেই তোলা যায় না। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই মাছটাকে তোলার জন্য আমাকে কতটা গর্ত ভাঙতে হয়েছে, তাও কিন্তু আমি কোনো মতে টেনে তুলতে পারছি না। আরো ভাঙতে হচ্ছে গর্তটাকে। দাঁড়ান, গর্তটাকে ভালো করে ভেঙে নিই। আরো ওপর দিয়ে গর্তটাকে ভাঙতে হচ্ছে, কোনো মতেই মাছটা কিন্তু আসছে না। কি বলবো বন্ধুরা, এটা একটা বাগাতক সাইজের কুচে মাছ। আপনারা দেখলেও আশ্চর্য হয়ে যাবেন কুচে মাছটাকে। দেখুন, মাছটা কিন্তু কাছাকাছি চলে এসছে। এই দেখুন বন্ধুরা, মাছটা শুধু সাইজটা দেখুন বন্ধুরা, বাগাতক সাইজের একটা কুচে মাছ। উফ, মাছটা শুধু সাইজটা দেখছেন। এইরকম ধরনের কুচে মাছ এখন আর খুব একটা দেখা যায় না। তো চলুন দ্বিতীয় ভিডিওতে চলে যাই। এটাও কিন্তু আমার একটা সেরা লেগেছে এই মাছটাকে ধরে। এটা খালেতে একটা জাওলা দিয়েছিলাম, জাওলা দেওয়াতে বন্ধুরা কত বড় একটা শোল মাছ লেগেছিল দেখুন। প্রায় 300-400 কাছাকাছি শোল মাছটা। এই মাছটা পরপর দুদিন জাওলার টোপ খেয়ে পালিয়েছে। 3 দিনের মাথায় মাছটাকে আমি ধরে নিয়েছি। এই জাওলা দিয়ে কিভাবে শোল মাছ ধরতে হয় তার পুরো ভিডিওটা আমার চ্যানেলেতে দেওয়া আছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। আর এই 3 নম্বর ভিডিওটা দেখলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পিঁপড়ার ডিম দিয়ে পুকুরে ছিপ ফেলছিলাম। টোপটা পুকুরে পড়ার সাথে সাথেই কেমন হ্যাঁচকা মেরে টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে দেখুন। এই দেখুন বন্ধুরা, একটা হ্যাঁচকা মেরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল। আমি যদি একটু অন্য মানুষকে থাকতাম তাহলে হয়তো ছিপটাকে টেনে পুকুরে ফেলে দিত। এটা একটা মাঝারি সাইজের রুই মাছ ছিল। এই মাঝারি সাইজের রুই মাছই পুকুর তোলপাড় করে দিয়েছে পুরো। এই দেখুন, এই মাছটা প্রায় 300-400 কাছাকাছি হয়ে যাবে রুই মাছটা। এই মাছটা যে এইভাবে হ্যাঁচকা মেরে টানবে ভাবতেই পারেনি। এর মনে হয় সারা জন্মে খাওয়া হয়নি, না হলে কেউ এইভাবে হ্যাঁচকা মেরে টানে? সালা আমার এক্ষুনি ছিপটাই পুকুরে ফেলে দিচ্ছিল। তো বন্ধুরা, আজকের এই তিনটে মাছ ধরার মধ্যে কোনটা সবথেকে সেরা লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর বন্ধুরা, এই যে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে এই গাছটা, এটা কি গাছ আপনারা কি কেউ জানেন? দেখুন ভালো করে। এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে খুবই রেয়ার একটা গাছ। সেই গাছটা আমাদের ডাঙাতে আছে। আপনারা যদি এই গাছটা কেউ জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন এটা কি গাছ। আর না যদি জেনে থাকেন কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেবো এটা কি গাছ। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো
গুড বাই।